আপনাদের সকলকে আমি আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ক্রিমিনাল ল বিষয়ক আইনি অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। পুলিশ যখন আপনার এবং অথরিটি যখন আইন প্রয়োগকারী সংস্থা যখন আপনার অব্যক্ত সম্পদের বর্ণনা দেওয়ার জন্য যে আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার মানে অব্যক্ত সম্পদের এটা মানে বর্ণনা দেওয়ার জন্য এটা কোত্থেকে আসছে এটা বর্ণনা দেওয়ার জন্য যখন কোর্ট থেকে অর্ডার বের করে নিয়ে আসবে আপনি জানবেনও না, কিন্তু পুলিশ ঠিকই একটা অর্ডার নিয়ে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। এটা যদি আপনি ফলো না করেন, এটা যদি রেসপন্স না করেন অথবা যদি উত্তর না দেন বা ঠিকমতো উত্তর না দিতে পারেন, সবগুলো যদি ডিটেইলস এক্সপ্লেনেশন না দেন কিভাবে সম্পদ অর্জন করেছেন, তাহলে কি হতে পারে? The asset will be presumed to be recoverable. তারা অনুমান করবে আপনার এই যে বাড়ি গাড়ি সম্পদগুলো পুনরুদ্ধারযোগ্য, এগুলো তারা সব তাদের কাস্টডিতে নিয়ে যাবে, তাদের অধিকারে নিয়ে যাবে, এগুলো পুনরুদ্ধার করবে। তারা মনে করবে যে এগুলো আপনার রাখার আপনার আইনগত অধিকার নাই। তার মানে তারা প্রিজিউমড মানে অনুমান করবে এটা রিকভারেবল, এটা পুনরুদ্ধার যোগ্য। তারা পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা এটাকে তাদের আওতায় নিয়ে যাবে। And recovery proceedings will be investigated. এইগুলা সম্পদগুলোকে রিকভার করার জন্য আপনার কাছ থেকে পুলিশে তখন আরেকটা আপনার আইনি প্রক্রিয়া শুরু করবে। If deemed appropriate, an interim freezing order may be brought to prevent the respondent from disposing of the assets. এবং তারা যদি মনে করে আইন প্রয়োগকারী সংস্থারা যদি মনে করে তারা এই অর্ডারগুলো আনতে পারে, আমি বলেছি ন্যাশনাল ক্রাইম এজেন্সি আনতে পারে, এইচএম রেভিনিউ এন্ড কাস্টমস আনতে পারে, ন্যাশনাল ফ্রড যে আপনার এইচএমআরসি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি আনতে পারে এবং সিরিয়াস ফ্রড অফিস, এরা সবাই এই অর্ডারগুলো কোর্ট থেকে বের করতে পারে। ক্রাউন প্রসিকিউশন সার্ভিস, পুলিশ তারা এগুলো করতে পারবে। এবং তারা যদি মনে করে সাথে সাথে ফ্রিজিং অর্ডার বের করে নিবে। ফ্রিজিং অর্ডারটা কি? আপনার সম্পদের উপরে একটা মানে এটা একটা ফ্রিজ করে দিবে, মানে এটাকে আপনার জব্দ করে ফেলবে। জব্দ করা মানে আপনি নড়াচড়া করতে পারবেন না, এগুলা সেলও করতে পারবেন না, কারো কাছে ট্রান্সফারও করতে পারবেন না, এটা মুভও করতে পারবেন না। এগুলোর উপরে একটা মানে তারা আপনাকে বলবেও না যে আপনার সম্পদের উপরে একটা ফ্রিজিং অর্ডার বের করে নিবে। তার কারণটা হচ্ছে আপনি ওই ফ্রিজিং অর্ডারটা যদি না নেন, না বের করে, তাহলে আপনি হয়তো সম্পদগুলো ট্রান্সফার করে ফেলতে পারেন, সরাতে পারেন। আমি ফ্রিজিং অর্ডারের উপরে আরো ডিটেইলস, কারণ মানুষ আচমকা একটা কোর্ট থেকে অর্ডার দেয় যে আমার সসম্পদ ব্যাংকের অ্যাকাউন্ট তো সব তো জব্দ করে ফেলেছে, কোনো কিছু আমি নড়াচড়া করতে হয় না, কোনো কিছুর উপরে এখন আমার হাত দেওয়া সম্ভব না। ওইটার উপর আমি নেক্সট সময় হলে আর একটু ডিটেইলস বলবো। তারপরে ক্রিমিনাল ইনভেস্টিগেশন মে বি লঞ্চড ইনটু দ্য নেচার অফ দ্য ওনারশিপ অফ দ্য অ্যাসেট। তারপরে একটা তদন্ত শুরু হবে, চালু হবে। তারা ইনভেস্টিগেশন করার জন্য তারা করবে যে কিভাবে আপনি এই বাড়ি গাড়ি সম্পদের মালিক হলেন, সোর্স অফ দ্য মানি কি, কোথা থেকে আসছে।
If the respondent is believed to have knowingly made a false or misleading statement, a criminal conviction could be brought with a corresponding sentence of 2 years imprisonment, a fine or both. যদি মনে করেন আপনার উত্তর যেটা দিবেন কোর্টের কাছে সেটা যদি একটা বিভ্রান্তিকর উত্তর হয় এবং সেটা যদি আপনার কোনো ভুল তথ্য যদি আপনি দেন তাহলে এটার জন্য তারা আরেকটা ক্রিমিনাল প্রসিডিংস শুরু করে। কনভিকশন হলে এটা আপ টু 2 ইয়ার পর্যন্ত ভুল তথ্য দেওয়ার জন্য জেল সাজা হতে পারে, ফাইন হতে পারে এবং জেল সাজা এবং ফাইন দুটোটাও হতে পারে। সো এগুলো খুবই জটিল জিনিস, এগুলো কোর্টের কাছে উত্তর দিতে হবে, অথরিটির উত্তর দিতে হবে এবং উত্তর দিতে হলে আপনাকে অভিজ্ঞ দক্ষ সলিসিটার, ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার এনগেজ করতে হবে। সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে একটা কোর্টের কাছে এবং অথরিটির কাছে গ্রহণযোগ্য হওয়ার মতো একটা এক্সপ্লেনেশন যদি আমরা দিয়ে দিই তখন হয়তো আপনি আপনার সম্পদগুলো বাঁচাইতে পারবেন। এগুলো আপনার থেকে নেওয়াটা তখন তাদের জন্য আর সম্ভব হবে না। তারপর আর কি করতে পারে? Assets can be seized under the proceeds of crime act without a criminal conviction or even criminal trial having taken place. আপনার এই যে সম্পদগুলো, এই সম্পদগুলো আপনার তারা নিয়ে নিতে পারবে, তাদেরকে দিয়ে দিতে হবে। সেটা আপনার ক্রিমিনাল কনভিকশন, অপরাধী যদি দোষী সাব্যস্ত হয় অথবা কোনো একটা বিচার ছাড়া তারা এটা নিয়ে নিতে পারবে। তার কারণটা হলো কি আপনি কোর্টের অর্ডার যে দিয়েছে আপনার সম্পদের বর্ণনা দেওয়ার জন্য কোত্থেকে আসছে এটা আপনি তাদের কাছে সন্তোষজনক উত্তর দিতে পারেন নাই অথবা উত্তর দিতে ব্যর্থ হয়েছেন। এই ড্রাকোনিয়ান সিস্টেম একজন মানুষ তার সারা জীবনের অনেক অর্জন এই অর্ডার গুলোর যখন সম্মুখীন হয় তখন তাদের আর মাথার মধ্যে বিবেক বলতে যে তাদের যে জ্ঞান বলতে তারা এগুলোর মানে হিমশিম খাইয়া যায় যে কি হবে না হবে, কিভাবে এক্সপ্লেইন করবে, এত পুরনো জিনিস কিভাবে এগুলো সবগুলোর ডিটেইলস এক্সপ্লেনেশন করতে হবে, না হলে তো তার সমস্ত সম্পদগুলো হারানো হবে। যার জন্য আপনার এটার জন্য খুবই দক্ষ যারা এই সমস্ত কেসের জন্য ক্রিমিনাল লয়ের জন্য এক্সপেরিয়েন্সড, অনেক বছর ধরে আপনার প্র্যাকটিস করতেছে ক্রিমিনাল লয়ের উপরে, তারা আপনার প্রস এন্ড কনস, সুবিধা অসুবিধা সমস্ত কিছু পজিটিভ নেগেটিভ সমস্ত কিছু দেখে আপনার বিচার বিশ্লেষণ করে তখন তারা এটার উপর একটা উত্তর কোর্টের কাছে দিবে এবং ওটা যদি কোর্টের কাছে গ্রহণযোগ্য হয় তখন আপনি আপনার সম্পদ রক্ষা পাবেন। এগুলোকে কি চ্যালেঞ্জ করা যায় কিনা? Can a unexplained wealth order be challenged? There are circumstances in which unexplained wealth orders can be challenged. কিন্তু অনেকগুলো পরিস্থিতি আছে যে পরিস্থিতিগুলোতে আপনি এই unexplained wealth order গুলোকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। There are where the officers open and transparent with the judge in their application. আমরা প্রথম আমাদের প্রশ্ন হবে কোর্ট থেকে যে সে অর্ডারটা নিয়েছে পুলিশ তারা কি কতটুকু স্বচ্ছ ছিল, কতটুকু ট্রান্সপারেন্ট ছিল, কতটুকু খোলামেলা, কতটুকু ইনফরমেশন কোর্টকে সাফিশিয়েন্ট ইনফরমেশন তারা দিয়েছে কিনা এই অর্ডারটা নেওয়ার আগে। এখন তো অর্ডার নিয়ে নিয়েছে, আপনাকে তো এটা মোকাবিলা করতে হবে
তাহলে এটাকে চ্যালেঞ্জ করতে হলে প্রথম যেটা আমরা দেখব কি যে ন্যাশনাল ক্রাইম এজেন্সি পুলিশ তারা কতটুকু খোলামেলা ছিল কোর্টের কাছে, কতটুকু স্বচ্ছ ছিল, ট্রান্সপারেন্ট ছিল। হ্যাভ দ্য স্ট্যাটুটরি ক্রাইটেরিয়া বিং মেট, ওখানে অনেকগুলো আইনগত আপনার দিক নির্দেশনা দেওয়া আছে পুলিশের জন্য, এইচএমআরসির জন্য, ন্যাশনাল ক্রাইম এজেন্সির জন্য, সিরিয়াস ফ্রড অফিসের জন্য অনেক দিক নির্দেশনা আপনার আইনগতভাবে দেওয়া আছে। আমরা দেখব ওই দিক নির্দেশনা যেগুলো আইনে বলা আছে সেগুলো তারা ঠিকমতো ফলো করেছে কিনা কোর্টের কাছে দরখাস্ত করার সময়। Is the individual correctly described as a political exposed person? অনেক সময় রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে এগুলো নেওয়া হয়, তাকে ঠিকমতো ডেসক্রাইব করেছে কিনা। Or is the connection with the alleged criminal activity sufficiently strong? তারা যেটা বলতেছে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে যে জড়িত আছে এটা স্ট্রং কিনা, বলিষ্ঠ কিনা। অনেকগুলো জিনিস আছে। আমার যারা দক্ষ অভিজ্ঞ সলিসিটর আছে তারা এই সমস্ত অর্ডারের বিরুদ্ধে, এগুলো ভীষণ জটিল জিনিস, এগুলো আপনাকে খুবই অভিজ্ঞ এবং সময় দিয়ে বসে, আপনার রোল কিন্তু এখানে খুবই ভাইটাল যদি এই ধরনের অর্ডার আসে। আপনাকে বসতে হবে, যে লয়ারের সাথে আপনি কমফোর্টেবল হবেন, যে লয়ারের সাথে বসে আপনি সবগুলা ডিটেইল ডিসকাস করতে পারবেন, সমস্ত দিক নির্দেশনাগুলো বুঝতে হবে, আইনের প্রস এন্ড কনস গুলো ডিসকাস করতে হবে, যে আপনার মানে পজিটিভ সাইড গুলো এবং নেগেটিভ সাইড গুলো। To what extent is the individual obliged to comply with the order? আমরা দেখব যে কত পরিমাণ কি পরিমাণ এই অর্ডারের কে আমার ক্লায়েন্ট মানতে হবে, কতটুকু তাকে ফলো করতে হবে, কি পরিমাণ ইনফরমেশন তাকে দিতে হবে। সুতরাং চ্যালেঞ্জ করতে হলে এই জিনিসগুলো সব কিছু বিচার বিশ্লেষণের মধ্যে আনতে হবে এবং সবগুলো বিচার বিশ্লেষণের মধ্যে এনে তারপরে আপনাকে উত্তর দিতে হবে কোর্টের কাছে। আচ্ছা, রেস্ট্রেইনড অর্ডার, যখনই আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডারটা কোর্ট থেকে আপনার এই আইন প্রয়োগকারী সংস্থারা বের করে, তখন সাথে সাথে তারা দেরি করবে না, তারা আরেকটা যেটা করবে, একটা রেস্ট্রেইনড অর্ডার, একটা ফ্রিজিং অর্ডার। তার মানেটা কি? তারা এই অর্ডারটা ও সাথে সাথে কোর্ট থেকে বের করে নেবে, মানে সমস্ত সম্পদগুলোকে জব্দ করার জন্য, যে সবগুলোর উপরে একটা স্টপেজ এনে দেওয়া, স্টপ করা, আপনি যেন কোনো ধরনের কিছু করতে না পারেন, ট্রান্সফার করতে না পারেন, সেল করতে না পারেন, কারো কাছে দিতে না পারেন। যদি তারা আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডারটা তারা বের করলো, বের করার পরে এর মধ্যে আপনি উত্তর দিতে দিতে যেটা এগুলো আপনি সরাইয়ে ফেলেন, তাহলে তো তারা এগুলো তাদের কন্ট্রোলে নেওয়াটা ডিফিকাল্ট হবে, যার জন্য রেস্ট্রেইনড অর্ডারও সাথে সাথে দেখা যায় ওগুলোর জন্য তারা বের করে নেবে। A restraint order can be obtained before a person is charged with a criminal offense. এইগুলো কিন্তু আপনাকে চার্জ করার আগে এগুলো তারা বের করে, আপনাকে চার্জ করতে হবে না, তার আগেই আপনার বিরুদ্ধে অভিযোগপত্র আসার আগেই তারা এগুলো কোর্ট থেকে বের করতে পারবে। The restraint order will prevent you from dealing with assets which are specified in the order. এই রেস্ট্রেইনড অর্ডার আপনাকে প্রতিরোধ করবে, আপনি লেনদেন করতে পারবেন না এই সম্পদগুলো, যে সম্পদগুলোর বর্ণনা ওই অর্ডারের মধ্যে দেওয়া আছে, সেগুলোর উপরে কোনো ধরনের লেনদেন আপনি হস্তান্তর কিছু আপনি করতে পারবেন না। You will be required to serve a statement setting out your income and assets. এই রেস্ট্রেইনড অর্ডারের মধ্যে উল্লেখ করা থাকবে আপনি আপনার ইনকাম এবং আপনার এই অ্যাসেটস এর বর্ণনা দিয়ে
সমস্ত কিছুর এক্সপ্লেনেশন দিয়ে আপনাকে একটা স্টেটমেন্ট সাবমিট করতে হবে। Early legal advice is vital. Early legal advice is vital কারণ এগুলো হলো খুবই আপনার লাইভলিহুড, আপনার সমস্ত সম্পদ আপনার জব্দ করে দিয়েছে, যেগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রোজেন করে দিয়েছে, প্রপার্টি সেল করতে পারবেন না, সমস্ত কিছুর মধ্যে একটা মরাটোরিয়াম সৃষ্টি করেছে। সুতরাং এখানে আইনগত পরামর্শ, দক্ষ অভিজ্ঞ সলিসিটরের পরামর্শ না নেওয়া ছাড়া কোনো আপনার গতি নাই। আমি বারবার বলেছি, দক্ষতা অভিজ্ঞতার অনেকগুলো যাচাই বাছাই করার পথ আছে। আপনাকে দেখতে হবে ওই সলিসিটর ক্রিমিনাল লিটিগেশন অ্যাক্রেডিটেশন লগো আছে কিনা। আপনি ফ্যামিলি ল সলিসিটর, ডিভোর্স ল সলিসিটর, কনভেন্সিং ল, ইমিগ্রেশন ল, হাউজিং ল সলিসিটর কাছে গেলে এইগুলো পারবেন না। এগুলো হলো ক্রিমিনাল লিটিগেশন এবং এটা হলো ওগুলো হলো সিভিল লিটিগেশন, সিভিল কেস। আর যারা আপনার ক্রিমিনাল লিটিগেশনের অ্যাক্রেডিটেশন আছে, একটা রাউন্ড একটা লগো দেখবেন, অ্যাক্রেডিটেড বাই দ্য ল সোসাইটি। দ্য ল সোসাইটি তাদেরকে অ্যাক্রেডিটেশন দিয়েছে ক্রিমিনাল ল প্র্যাকটিস করার জন্য। ওই ধরনের প্রতিষ্ঠানের কাছে আপনাকে যেতে হবে। ওই ধরনের প্রতিষ্ঠানের কাছে যাওয়ার পরে তারপর দেখতে হবে কোন সলিসিটরকে আপনি নিচ্ছেন, সে আপনার সাথে যথেষ্ট সময় দিবে কিনা, সে আপনার সাথে কর্ডিয়ালি ডিল করবে কিনা, আপনার সিচুয়েশনের সাথে সিম্প্যাথেটিক কিনা, সহানুভূতিশীল কিনা, এইগুলো তখন দেখবেন। সেগুলো বুঝতে পারবেন যখন আপনি একটা মিটিং করবেন, যখন একটা টেলিফোন করবেন, তখন আপনি অ্যাসেস করবেন সলিসিটর আপনার কেসের উপরে সহানুভূতিশীল কিনা, আপনার কথা শুনতেছে কিনা। এই ধরনের কেসের মধ্যে পড়লে এই জিনিসগুলো আপনাকে যাচাই বাছাই করে কারেক্ট লিগ্যাল টিম এনগেজ করতে হবে এবং তখন সলিসিটরের দায়িত্ব হবে ভেরি এক্সপেরিয়েন্সড ব্যারিস্টার। আমি কিন্তু কোন কেস আমি এক্সপার্ট ব্যারিস্টার, যারা প্রপার ব্যারিস্টার, যারা চেম্বারের সাথে জড়িত আছে, ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট, ক্রিমিনাল লয়ের চেম্বার, যাদের রেপুটেশন আছে ক্রিমিনাল ল প্র্যাকটিস করার, যারা কোর্টে প্রতিনিয়ত কোর্টে হাজিরা দেয় ক্রিমিনাল ল প্র্যাকটিস করার জন্য, ট্রায়াল করার জন্য, বিভিন্ন ক্রিমিনাল কেসের জন্য। আমি ওই ধরনের অভিজ্ঞতা সম্পন্ন ব্যারিস্টারদেরকে সবসময় এনগেজ করি, কারণ এই ধরনের ক্রিমিনাল কেস এবং ক্রিমিনাল ল প্র্যাকটিস করতে হলে আপনার টিম ঠিক রাখতে হবে, যেটা আমি ঠিক করেছি। আজকে সেই 20 বছর ধরে সিটির ভিতরে একই অফিস, একই জায়গায়, একই ঠিকানায় আমি এস্টাবলিশ করেছি অনেক কন্ট্যাক্ট, অনেক রিলায়েবল কন্ট্যাক্ট, অনেক কুইন্স কাউন্সিল যারা ক্রাউন কোর্টের জাজ, অনেক ক্রাউন কোর্টের কিউসি যারা মানে প্রমিনেন্ট কিউসি দেশের মধ্যে যাদের খুব নাম আছে এবং যারা হাই র্যাঙ্কিং ব্যারিস্টার, যাদের পারফরমেন্সের জন্য অনেক রেপুটেশন আছে এবং অন্যান্য এক্সপার্ট। মনে করেন একটা ক্রিমিনাল কেস করতে হলে শুধু ব্যারিস্টার কিউসি না, অন্যান্য আরো বিভিন্ন ধরনের এক্সপার্ট আমরা এনগেজ করতে হয়। হ্যান্ড রাইটিং এক্সপার্ট আছে, তারপর আমার সাইকিয়াট্রিস্ট আছে, বিভিন্ন ধরনের আমরা এভিডেন্স গুলো একটা থার্ড পার্টি এভিডেন্স গ্যাদার করার জন্য এগুলো সব এক্সপার্টদের লিস্ট আমার কাছে আছে। সেটা আমি পুঙ্খানুপুঙ্খ রূপে প্রত্যেক সময় কয়েক মাস পর পর আমি রিভিউ করি যে আমার এক্সপার্ট লিস্টের মধ্যে, আমার ব্যারিস্টার লিস্টের মধ্যে যারা আছে তারা এখন পর্যন্ত লিস্টে আমার থাকতে পারবে কিনা, নাকি আমি রিভিউ করে আরো নতুন কিছু অ্যাড করব, কাদের পারফরম্যান্স ভালো। এটা তখন আমার দায়িত্ব হয়ে যায় আমার রেপুটেশন মেইনটেইন করার জন্য, আমার ক্লায়েন্টকে ভালো সার্ভিস দেওয়ার জন্য, বেস্ট পসিবল আউটকাম যেটা সেটা অ্যাচিভ করার চেষ্টা করতে হবে। এইগুলো সবগুলো কি আপনার খুবই দরকার। তাহলে রেস্ট্রেন্ট অর্ডারটা জন্য আপনাকে প্রপার এক্সপেরিয়েন্সড লিগ্যাল অ্যাডভাইস নিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। A specialist solicitor can advise you on the legality of the order. আমরা কিন্তু বলে দেব যে আপনার বিরুদ্ধে অর্ডারটা নিয়েছে আইনগতভাবে কতটুকু বৈধ, তারা সমস্ত লিগ্যাল রিকোয়ারমেন্ট গুলো, ক্রাইটেরিয়া গুলো মিট করেছে কিনা, কেন নিয়েছে সেটা আমি বলে দিব। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার পজিশনটা কোথায় আছে। সেটা ড্রাফটিং দ্য
স্টেটমেন্ট অফ অ্যাসেটস, এবং আপনাকে আমরা বলবো যে আমি বলে দেবো আপনার যে অ্যাসেটের যে স্টেটমেন্ট দিতে হবে, এটা খুব খুব আপনার দক্ষ সলিসিটর হয়ে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলোর মধ্যে একটা একটা প্রপার স্টেটমেন্ট আপনার কোর্টের কাছে দিতে হবে, কারণ এটা অত্যন্ত আপনার জরুরি। এই জরুরি ডকুমেন্টটা ড্রাফট করতে হলে অনেক অভিজ্ঞতা এবং দক্ষতা এবং খুব কেয়ারফুল আপনার হতে হয়, যেটা ছাড়া আপনার সম্ভব না। as well as applying to the court for variation or discharge of the order. আমরা অনেক সময় আমরা কোর্টকে বলবো কি ঠিক আছে পুলিশ তো নিয়ে নিল, ন্যাশনাল ক্রাইম এজেন্সি এইচএমআরসি এবং দ্য সিরিয়াস ফ্রড অফিস এই অর্ডার গুলো নিল, কিন্তু এটাকে ডিসচার্জ করতে হবে কারণ তারা অনেক ভুল ত্রুটি করেছে। এটা আমরা কোর্টের কাছে তুলে ধরবো কোন কোন জায়গায় তারা গলত করেছে, এবং আমরা কোর্টকে বলবো ঠিক আছে যদি এটাকে তোমরা ডিসচার্জ নাও করো কিন্তু এটার মধ্যে ভেরিয়েশন আনতে হবে, তার মানে এটার মধ্যে পরিবর্তন আনতে হবে। পরিবর্তন আনার মানে কি, অনেকগুলো জিনিস এমন একটা সিচুয়েশন সৃষ্টি করেছে মনে করেন যেখানে আপনার দৈনন্দিন জীবনযাপনের কোনো পথ রাখে নাই, যেখানে আপনার রেন্ট দেওয়ার কোনো প্রভিশন রাখে নাই, যেখানে আপনি কোম্পানির ডাইরেক্টর হিসেবে আপনার যে একটা রেসপন্সিবিলিটি আছে স্টাফ স্যালারি দেওয়ার, ওইটার কোনো প্রভিশন রাখে নাই। তারা একটা এমন ভাবে করেছে সবকিছুর মধ্যে একটা স্টপেজ নিয়ে আসছে। সুতরাং আমরা সেগুলো সবগুলো বিচার বিশ্লেষণ করব এবং বিচার বিশ্লেষণ করে প্রস এন্ড কনস গুলো দেখব, পজিটিভ সাইড নেগেটিভ সাইড কি কি আছে দেখব, দেখে আমরা কোর্টকে বলবো এই কারণে এটাকে এই রেস্ট্রেন্ট অর্ডারটাকে স্টপ করা দরকার, এই কারণে রেস্ট্রেন্ট অর্ডার যেটা নেওয়া হয়েছে জব্দ করেছে, যে সম্পদ জব্দ করার যে একটা অর্ডার নেওয়া হয়েছে এটাকে পরিবর্তন আনতে হবে। You need a specialist criminal defense solicitor who will act swiftly to ensure that any necessary applications are made to ensure that you can continue to meet living expenses and or trade. আপনার স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর এনগেজ করতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন, যে দ্রুত গতিতে কাজ করবে, দেরি করতে পারবে না, বসে থাকলে হবে না। এই ধরনের কেসের মধ্যে বসে থাকা যায় না, এটা দিন রাত আপনাকে কোনো ব্যতিক্রম নাই, কেস প্রিপারেশন করতে হবে এবং কোর্টের মধ্যে দরখাস্ত করতে হবে এবং নিশ্চিত করতে হবে আপনি যেন দৈনন্দিন জীবন যাপনের জন্য আপনার যেগুলো দরকার সেগুলো যেন কোর্ট আপনাকে দেয়, যে আপনার ব্যবসার জন্য যে জিনিসগুলো দরকার, খরচপাতি যেগুলো দরকার, এগুলো যেন কোর্ট প্রভিশন রাখে। স্টাফ স্যালারি আছে, রেন্ট আছে, রেট আছে, অনেকগুলো এরকম জিনিসগুলো আছে। আমরা ক্লায়েন্টদের সাথে বসে রেস্ট্রেন্ট অর্ডারটাকে আমরা মোকাবেলা করব। সুতরাং এটা আমি সব সময় বলি যে ক্রিমিনাল লয়ের মধ্যে পড়লে বিভিন্ন ধরনের কেস আছে। এই যে নতুন আইন যেটা আসছে আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার, যে অব্যক্ত সম্পদের বর্ণনা দেওয়া, পুলিশ আপনাকে ড্রাগের জন্য চার্জ করতে হবে না, ফ্রডের জন্য চার্জ করতে হবে না। পুলিশ যদি মনে করে আপনি যে সম্পদ অর্জন করেছেন এটার সাথে আপনার আয়ের কোনো সামঞ্জস্য নাই, এই যে বিলাসবহুল বাড়ি গাড়ি এগুলো করার মতো আয় আপনার নাই, তাদের মতে তাদের এটা যুক্তিসঙ্গত যদি কারণ থাকে, রিজনেবল গ্রাউন্ড যদি থাকে, তাহলে জানুয়ারি 2018 থেকে পুলিশ, ন্যাশনাল ক্রাইম এজেন্সি, ক্রাউন প্রসিকিউশন সার্ভিস, এইচএমআরসি, সিরিয়াস ফ্রড অফিস তারা এই অর্ডার গুলো কোর্ট থেকে বের করে আনবে এবং আপনাকে বাধ্য করবে কোর্ট আপনি আপনার সম্পদের উৎস যে কোত্থেকে পয়সা আসছে এগুলো আপনি
এক্সপ্লেইন করেন। তারপর কি হবে, রেস্ট্রেইনড অর্ডার, আপনার কাছ থেকে বা আপনার কাছে যত সম্পদ আছে ওগুলোর উপরে আপনার সম্পদ জব্দ করার অর্ডার তারা বের করবে। তারপর কি হবে, তারপর হবে কি পুলিশ আপনার স্টপ করবে, আপনাকে অ্যারেস্ট করবে, সেটার উপর আমি এখন আউটলাইন করব পুলিশ কি কি করতে পারে। এইগুলো যখন হয়, এর পরের স্টেপ হলো কি, পুলিশ আপনার স্টেপ নিবে, আপনাকে সার্চ করবে, স্টপ করবে, অ্যারেস্ট করবে, একটার পর একটা এগুলো করতে পারবে। কেমনে হয়, পুলিশ আপনাকে যে কোনো সময় can stop you. The police can stop and question you at any time to ask that what you are doing. যে কোনো সময় পুলিশ আপনাকে স্টপ করতে পারে এবং জিজ্ঞাসাবাদ করতে পারে যে কি করতেছো তুমি এখানে, কি করতেছেন এখানে, where you are going, কোথায় যাচ্ছেন, and why you are in a certain area, কেন এই নির্দিষ্ট জায়গায় আছেন। এগুলো তাদের যদি রিজনেবল গ্রাউন্ড থাকে, পুলিশ আপনার কোয়েশ্চেন করতে পারে এবং এনি টাইম সার্চ করতে পারে যদি যুক্তিসঙ্গত কালে আপনার গ্রাউন্ড থাকে। সেই গ্রাউন্ড গুলো কি, সেই গ্রাউন্ড গুলো হচ্ছে যে they must have reasonable grounds to stop and search you. They suspect you are carrying drugs. আপনার নিয়ে যাইতেছেন, আপনার ক্যারি করতেছেন, পরিবহন করতেছেন, ড্রাগস নিয়ে যাচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। আপনি হয়তো ওয়েপন নিয়ে যাচ্ছেন, একটা অস্ত্র আপনার সাথে আছে, আপনি নিয়ে যাচ্ছেন। আপনি স্টোলেন প্রপার্টি নিয়ে যাচ্ছেন, হ্যাঁ, যে আপনি একটা চুরি করা সম্পদ নিয়ে যাচ্ছেন আরেকজন থেকে। তখন এই রিজনেবল গ্রাউন্ড গুলো যদি থাকে, এগুলো হলো কয়েকটা উদাহরণ। পুলিশ এনি টাইম এক ব্যক্তিকে থামাইতে পারে এবং সার্চ করতে পারে। And they do not need reasonable grounds if the search has been authorized by a senior police officer. তাদের কিন্তু ওই যুক্তিসঙ্গত কারণ কিন্তু তাদের দরকার হবে না, রিজনেবল গ্রাউন্ড লাগবে না স্টপ এবং সার্চের জন্য, যদিও একটা সিনিয়র পুলিশ অফিসার যদি এটাকে অথরাইজ করে। or if you are stopped under the terrorism act, আপনাকে যদি টেরোরিজম অ্যাক্টের আন্ডারে যদি আপনাকে করেছে, স্টপ এন্ড সার্চ করতে হচ্ছে। আমি এগুলোর উপর আরো বলবো, একটা শর্ট ব্রেকে যেতে হচ্ছে আমাকে এখন। দর্শক, আমি আজম এন্ড প্রো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শফিউল আজম। পুলিশের স্টপ এবং সার্চ কিভাবে হয় সেটা আমি নেক্সট সেগমেন্টে বলবো। সবাই আমার সাথে থাকুন।